ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। এই পার্টের শুরুতে ইয়ানচির সাথে কিছু ছেলেদের মারামারি হয়। পরদিন স্কুলে ক্লাস টেস্ট হচ্ছিল, সবাই এক্সাম দিচ্ছিল, তবে ইয়ানচি ক্লাসে আসে না। এরপর ইয়ানচি ঘরে বসে নিজের চেহারায় ওষুধ লাগাচ্ছিল। তখন সে সামনে তাদের ফ্যামিলি ফটো দেখতে পায়। তখন তার মনে পড়ে ছোটবেলায় তারা যখন ফ্যামিলি ফটো তুলতে যাচ্ছিল তখন আয়ু তাদের বাড়িতে এসেছিল। আয়ু বলে, আন্টি, আমি ইয়ানচির জন্য চকলেট নিয়ে এসেছি। ইয়ানচির মা বলে, তুমি ওইখানে গিয়ে বসো, ছবি তোলা শেষ হলে এরপর তুমি ইয়ানচির সাথে খেলো। ওই সময় ফ্যামিলি ফটোর মধ্যে আয়ুর ফটো চলে আসে। ইয়ানচি ছবিটাকে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যেতে চাইছিল, তখন সে দেখতে পায় দুয়ারে নাগিন বসে আছে। নাগিন বলে, আমি শুনলাম তুমি নাকি মারামারি করেছো, তাই তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। ইয়ানচি চলে যেতে চাইলে নাগিন বলে, তুমি আমার সামনেই ওষুধ খাও, নইলে আমি আয়ুকে কিডন্যাপ করে দেব। ইয়ানচি তখন ওষুধ খেয়ে নেয়। নাগিন বলে, আমি জানি না ওর মধ্যে এমন কি আছে, তুমি একবার ওকে বাঁচিয়েছো, তুমি কি ওকে সারা জীবনই বাঁচাতে পারবে? ইয়ানচি বলে, হয়েছে তোমার। এরপর সে আবার ভেতরে চলে যায়। একটু পর ইয়ানচির বাড়ির সামনে আয়ু আসে। আয়ু ইয়ানচিকে তাদের পরীক্ষার কিছু সাজেশন দিতে এসেছে। ইয়ানচি যখন দরজা খোলে আয়ু বলে, তুমি আবার মারামারি করেছো, তুমি কিভাবে ব্যথা পেয়েছো? ইয়ানচি বলে, তোমার এটা দিয়ে কোনো দরকার নেই। এরপর সে দরজা লাগিয়ে দেয়। তখন আয়ুর সামনে সেই নাগিন মেয়েটা পড়ে। সে বলে, তুমি জানতে চাও যে ইয়ানচি কিভাবে ব্যথা পেয়েছে? তাহলে চলো আমার সাথে। কিন্তু আয়ু তার সাথে যেতে চাইছিল না। নাগিন বলে, তোমার কি মনে হয় আমি এমন কোনো কাজ করব যাতে ইয়ানচি আমাকে ঘৃণা করবে? আয়ু তখন তাকে বিশ্বাস করে তার স্কুটারে উঠে পড়ে। এদিকে ওয়ানিউ আর ইউজু একসঙ্গে বাড়িতে যাচ্ছিল। তখন তারা আয়ুকে নাগিনের স্কুটারে দেখতে পায়। এরপর তারা গিয়ে একটি জায়গায় থামে। নাগিন বলে, তোমার সকল প্রশ্নের উত্তর তুমি ভেতরে গেলে পেয়ে যাবে, ভেতরে জুন আছে। আয়ু বলে, জুন কি? তখনই সেখানে ইয়ানচি চলে আসে। ইয়ানচি বলে, তুমি এখানে ওকে কেন নিয়ে এসেছো? নাগিন বলে, ওর জন্যই তোমার এই অবস্থা। ইয়ানচি বলে, জুন কেমন লোক সেটা আয়ু জানে না, তুমিও কি জানো না? নাগিন বলে, আমি তো ওকে জোর করে আনিনি। ইয়ানচি তখন তার হাত ধরে তাকে নিয়ে যায়। আয়ু বলে, তুমি আমার কাছে কি লুকাচ্ছ? ইয়ানচি বলে, আমি তো বললাম এটা দিয়ে তোমার কোনো দরকার নেই। ইয়ানচি চলে যেতে থাকলে নাগিন মনে মনে বলে, আমি তো শুধু তোমাকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? এরপর পরদিন ক্লাসরুম দেখানো হয়। আয়ু আর ইউজু একসঙ্গে ক্লাসে আসছিল। ইয়ানচি তখন আয়ুর পায়ে ল্যাং মারে, এতে করে আয়ুর সবগুলো বই পড়ে যায়। ইউজু বলে, তুমি এগুলো কি করছো? তুমি কি ওকে দেখতে পাওনি? ইয়ানচি বলে, পেয়েছি। ইউজু বলে, এখনই ওর বইগুলো উঠাও। ইয়ানচি বলে, যদি না উঠাই? ইউজু তখন তার চেয়ার একটা লাথি মারে, এতে করে ইয়ানচি প্রচন্ড রেগে যায়। আয়ু তাদেরকে থামতে বলছিল। তখনই টিচার চলে আসায় ইয়ানচি ইউজুকে ছেড়ে দেয়। ইউজু আয়ুর বইগুলো উঠিয়ে দেয়। টিচার সবকিছু বুঝতে পারে। সে বলে, তোমরা মনে হয় অনেক বেশি ফালতু সময় পেয়ে গেছো, তাই না? দুজনেই ওঠো আর বোর্ডে গিয়ে গণিতের সমস্যাটা সমাধান করো। এরপর তারা দুজনেই তখন সেই সমস্যাটা সমাধান করে দেয়। তবে তাদের দুজনের দুটো আলাদা ফর্মুলা ছিল। টিচার বলে, ভালো, এবার তোমরা দুজনেই ছুটির পরে স্কুলের হলরুম পরিষ্কার করবে। এরপর তারা যখন স্কুল পরিষ্কার করছিল তখন সেই কোকড়া চুলওয়ালা ছেলেটা ইউজুকে বলে, কাল কিন্তু আমাদের বাস্কেটবল ম্যাচ, তুমি বলো তুমি কেমন পারফর্ম করতে চাও? ইউজু বলে, আমি জিততে চাই। সেই ছেলেটি বলে, তুমি কি জানো যে জিতবে তাকে একটা MP3 প্লেয়ার উপহার দেওয়া হবে? এটা শুনে ইয়ানচি থমকে যায় আর সে আয়ুর দিকে তাকিয়ে থাকে। আর আমরা দেখতে পাই আয়ু বারবার তার MP3 প্লেয়ারটা নাড়াচ্ছিল, কারণ সেটা নষ্ট হয়ে গেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ইউজু আসলে কার জন্য বাস্কেটবল খেলছে। এরপর পরদিন খেলা শুরু হয়ে যায়। খেলা মাত্র স্টার্ট হবে তখনই ইয়ানচি সেখানে আসে। ইউজু আর ইয়ানচি যেহেতু একই ক্লাসে পড়তো তাই তারা তো একই দলে খেলে, আর যেহেতু এই দলে দুটো ভালো প্লেয়ার রয়েছে তাই তারা বিশাল ব্যবধানে জিতে যায়। সবাই অনেক বেশি খুশি হয়। স্কুল ছুটির পর আয়ু ধীরে ধীরে বাসায় যাচ্ছিল। তখন তার পেছনে ইউজু চলে আসে। সে বলে, এত ধীরে ধীরে কেন যাচ্ছ? আমার জন্য অপেক্ষা করছো নাকি? একটু পর সে নিজেও বলে, আমি মাত্র খেলে আসলাম, একটু ধীরে ধীরে হাঁটো। আয়ু বলে, এর চেয়েও ধীরে ধীরে? তাহলে তোমার জন্য হুইল চেয়ার নিয়ে আসি। ইউজু বলে, না, তা লাগবে না। এরপর আয়ু নজর পড়ে একটা ফানুসের পোস্টারের উপর, যেটা ইউজু খেয়াল করে। রাতে আয়ু যখন হোমওয়ার্ক করছিল তখন সে খেয়াল করে সামনে কেউ ফানুস ওড়াচ্ছে। সে ভাবে, আমিও যাই আর পরীক্ষার জন্য দোয়া করে আসি। যখন সে সেখানে যায় তখন দেখতে পায় এই ফানুসগুলো আসলে ইউজু ওড়াচ্ছে। ইউজু বলে, আমি ফানুস ধরে রাখি, তুমি প্রার্থনা করো। আয়ু তখন প্রার্থনা করে। এরপর আয়ু ফানুস ধরে রাখে আর ইউজু প্রার্থনা করে। ইউজু জিজ্ঞেস করে, তুমি কি প্রার্থনা করলে? আয়ু বলে, পরীক্ষা যেন ভালো হয় তাই। আর তুমি? তখন ফানুসটি উড়ে যায়। ইউজু বলে, আমি তোমার কথা বলেছি,
কিন্তু আয়ু শুনতে পায় না। তাই ইউজু আবার বলে, আমিও পরীক্ষার কথা বলেছি। পরদিন আবারও বাস্কেটবল খেলা দেখানো হয়। আজ সবাই ভালো খেললেও হঠাৎ করেই ইয়ানচি অসুস্থ হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। তখন অলরেডি তাদের দল জিতে আছে। সবাই দৌড়ে ইয়ানচির কাছে আসে। তখন কোকড়া চুলওয়ালা ছেলেটি বলে, আয়ু আর ইয়ানচির সম্পর্কটা কোনোদিনও ঠিক হবে না। ইউজু বলে, কেন? সে বলে, তুমি জানো না, তাদের সম্পর্ক অনেক জটিল। আয়ুর বাবা মারা যাওয়ার পর আয়ুর মা সেটা কিছুতেই মেনে নিতে পারে না। সে তখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একদিন সে বাড়ি থেকে পালিয়ে যায়। রাস্তায় রাস্তায় ছবি নিয়ে ওর বাবাকে খুঁজতে থাকে। ওই সময় রাস্তায় ইয়ানচির বাবা মা গাড়িতে করে যাচ্ছিল। তারা আয়ুর মাকে বাঁচাতে গিয়ে নিজেরা অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর সেখানেই তারা দুজনেই মারা যায়। আয়ু আর ইয়ানচি ওই রাস্তা দিয়ে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল এবং তারাও এই দৃশ্য স্বচক্ষে দেখতে পায়। আয়ুর মাকে পুলিশে নেওয়া হয় ঠিকই, তবে তাকে মানসিকভাবে চিকিৎসা করানো হয়। তবে এখনো সে পুরোপুরি সুস্থ নয়। এরপর দেখা যায় ইয়ানচির পাশেই আয়ু বসে আছে। ইয়ানচি উঠে বসলে আয়ু তাকে ওষুধ খেতে দেয়। ইয়ানচি ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। আয়ু যখন চলে যাচ্ছিল তখন একা একাই ইয়ানচি বলতে থাকে, আমার কিছুই করার নেই, আমি তোমার মাকে দেখলে সহ্য করতে পারি, আমি মনে হয় কখনোই তাকে ক্ষমা করতে পারবো না। আয়ু এই কথাগুলো শোনে ঠিকই, তবে তারও তো আর কিছু বলার নেই। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওতে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।